আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আরএস টিউটোরিয়াল। আজ আমরা ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ কোষে দেখি 1.1-এর অঙ্কগুলো করব। তোমরা যারা ক্লাস 8-এ আমার ক্লাস করেছো তাদের রেজাল্ট কেমন হলো জানাবে। তো চলো শুরু করি। পেজ নাম্বার 7, কোষে দেখি 1.1। তো একের অঙ্কটা বলেছে, দেখো মূলদ সংখ্যা কাকে বলে। 4টি মূলদ সংখ্যার উদাহরণ দিতে বলেছে। তো মূলদ সংখ্যা জিনিসটা হলো ধরো যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, যেমন ধরো 2-এর 3, 4-এর 5, এই সব সংখ্যাগুলোকে তো p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। আবার ধরো 5 লিখলাম, 5-এর নিচে কি আছে, হর 1 আছে, 5টা লব আর হরটা 1। তাহলে এই যে লব আর হরের এই যে মানটাতে যে তাদেরকে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় বাস্তব সংখ্যা। বুঝে গেল? এবার যদি ধরো আমাদের এরকম একটা মান থাকে, দশমিকে ধরে করছি 1.2, এটাকে p/, আকারে প্রকাশ করে যাবে তো। দশমিকটা তুলে দিলাম নিচে, তাহলে একটার পিঠে একটা শূন্য হলো, তাহলে 12/10 হলো। এটাকে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। কিন্তু যদি এরকম থাকে যে 1.22 এরমভাবে চলে যাচ্ছে, দিয়ে শেষ করে আবার 2, ধরো এটা 1.2, 2 এর মাত্রাই পৌনাপুনিক, তো এই সংখ্যাটার কি কোনো বাস্তব মান আছে? এই সংখ্যাটার কোনো বাস্তব মান নেই। তো সেই জন্য এটা হয়ে গেল, এটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। তাহলে যে সকল সংখ্যাগুলোর বাস্তব মান আছে অর্থাৎ কি p/q আকারে প্রকাশ করা যাচ্ছে তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা, আর যাদের কোনো বাস্তব মান নেই তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। তো তাহলে সংজ্ঞাটা কিভাবে লিখবো? তাহলে সংজ্ঞাটা লিখো, মূলদ সংখ্যা লিখো যে সকল সংখ্যাকে p/q আকারে লেখা যায় তাদের মূলদ সংখ্যা বলে। এখানে ব্র্যাকেটে একটা কথা লিখে দাও, যে যেখানে p ও q, q ও p লিখে দিচ্ছি, হ্যাঁ, পূর্ণ সংখ্যা, আর কিউটা কিউ ইজ নট ইকুয়াল টু 0। বোঝা গেল? তো দেখো এই যে এই জিনিসটা, এই দেখো এর নিচে আমি কি করেছি, এটা তো p/q, তো p/q, তো এই কিউটাকে কখনো 0 হওয়া চলবে না। হ্যাঁ, দেখো পিটা দেখো যে কোনো কিছু লিখলাম, 2 বা 3, যে কোনো কিছু লিখলাম, কিউটাকে সর্বদা হতে হবে 1 কিংবা 2 কিংবা 3 4 এরকম করে করে যেতে হবে। দেন এটা 0 হলে পরে সেটা হবে না। এই হচ্ছে জিনিস। তো কিউটা ইজ নট ইকুয়াল টু 0, আর পি আর কিউ দুটোই পূর্ণ সংখ্যা হতে হবে। তো এদের উদাহরণ তাহলে দিয়ে দিচ্ছি। উদাহরণ যে কোনো উদাহরণ হয়ে যাবে, 4, 5, 2-এর 3, 5/7, তো অনেক কিছু হয়ে যাবে। তো এগুলো হচ্ছে সব মূলদ সংখ্যা। পরের প্রশ্নটা দেখো কি বলেছে, 0 কি একটি মূলদ সংখ্যা? তোমরাই বলো, 0 কি একটি মূলদ সংখ্যা হবে? 0কে p/q আকারে প্রকাশ করা যাবে? ধরো এখানে লিখলাম 0, 0কে দেখো p/q আকারে প্রকাশ করা যাচ্ছে নাকি? তো 0-র নিচে বা হরেতে যদি 1 লিখে দিই চলবে তো? সেটা তো 0 আর 1-এ যদি ভাগ করা হয় তাহলে তো সেটা 0ই হবে, তাই না? তাহলে 0কে অবশ্যই 0 একটা মূলদ সংখ্যা হচ্ছে, তাই না? তো 0 একটি মূলদ সংখ্যা। হ্যাঁ, 0 একটি মূলদ সংখ্যা। আরেকটা প্রশ্ন বলেছে, 0কে p/q, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q ইজ নট ইকুয়াল টু 0, p এবং q এর মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকে না আকারে প্রকাশ করি। 0কে p/q আকারে প্রকাশ করি, তো এটাই তো 0/1 করে দিলেই হয়ে যাবে। 0 সমান 0/1। এখানে কি দিয়েছে দেখো, কিউ ইজ নট ইকুয়াল টু 0, কিউ আমি 0 রাখিনি, কিউকে 1 রেখেছি, তাই না? তো এটাই অ্যান্সার। 3-এরটা দেখো,
আচ্ছা, নিচের মূলত সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। 1 নাম্বার দিয়েছে 7, তো 7 সংখ্যাটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তাহলে একটা লাইন টেনে নিই সংখ্যা রেখা। তো লাইনটা টেনে নিয়েছি, এটা একটা সংখ্যা রেখা। তো ধরো এখানটাতে 0 আছে, এখানে +1 +2 +3 +4 +5 +6 +7 +8, এরকম করে বেড়ে বেড়ে যাবে। কিন্তু এদিকটা মাইনাসের ঘর করছি, -1 -2 -3, এরকম করে করে যাবে। তো এখানে বলেছে কি +7 বলেছে, তাই না? তাহলে এটা হচ্ছে 7-এর ঘর, তো এটাই হয়ে যাবে সংখ্যা রেখা স্থাপন। এটা গোল রাউন্ড করে দিতে হবে। পরেরটা কি বলেছে? -4, এটা 1 নাম্বারটা হয়ে গেল। +7, 2 নাম্বার বলেছে -4, তো সেটাও একই রকম হবে। 0, এটা +1 +2 +3 +4 +5, -1 -2 -3 -4 -5 -6, এখানে বলেছে -4, তাহলে -4-এর এই দাগটাতে হয়ে যাবে। পরের 3-এরটা বলেছে, দেখো 3-এরটা বলেছে 3-এর 5। 3-এর 5, 3-এর 5 মানে কি 1-এর থেকে বড় না ছোট? 3-এর 5টা 1-এর থেকে বড়, মানে একটাকে 5 ভাগ করলে তার 3 ভাগ হলো এই 3-এর 5। তো দেখো এটাও সংখ্যা রেখায় বসাচ্ছি। দেখো এইটা হয়ে গেল 0, যেহেতু এটা প্লাস বলেছে সেহেতু প্লাসের দিকটাই হবে 0। তো এইখানটায় আমি করছি 1 +1, এইখানটাতে করছি +2, এই দিকটা করছি -1। তো এখানে কি বলেছে 3-এর 5, মানে 1-এর মধ্যেই আছে, তাই না? তো 1-এর মধ্যে কি বলেছে 5 ভাগ, 5 ভাগের মধ্যে 3 ভাগ অংশটা। তাহলে দেখো এটা একটার মধ্যে 0 আর 1-এর মধ্যে 5 ভাগ করছি, 1 2, এখানটায় করছি 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা হবে না। তাহলে তোমরা পেন্সিলে করবে, পেনে করার দরকার নেই। তাহলে কোন দাগটা হবে? দেখো দেখো এটা হচ্ছে 1 2 3 4 5 হচ্ছে, তো 5 ভাগ হয়ে গেল। তাহলে তার মধ্যে 3টা ভাগ, হ্যাঁ 1 2 3, এই অংশটা হয়ে যাবে 3-এর 5। এইটা হয়ে গেল 1-এর 5, এটা 2-এর 5, এটা 3-এর 5, এটা 4-এর 5, তাই না? আর এটা 5-এর 5, 5-এর 5 মানে 1, তাই তো? তাহলে এই 3-এর 5 এই অংশটাই হচ্ছে এটা। তারপরে নেক্সট দেখো কি বলেছে, এটা 3-এর দাগ হয়ে গেল। 4-এর দাগটা বলেছে 9-এর 2। দেখো 9-এর 2টাকে না ভাঙা যাবে, তাই না? তো এটাকে দেখো ভাগ করে দিই আমি। 9-এর 2 সমান কত হয়ে যাবে? 2 4 8, তো সমান কি লিখতে পারি? 4 পূর্ণ 1-এর 2, তাই তো? তাহলে দেখো এটা সংখ্যা রেখায় বসাচ্ছি। যেহেতু প্লাস আছে, প্লাসের দিকটা বড় রাখবো। এটা 0 হয়ে গেল, এটা -1, +1 +2 +3 +4, 4-এর পরে কি বলেছে? হাফ, 2 ভাগের মধ্যে 1 ভাগ। এই দেখো এখানে +5 +6, তো এখানে 4 ভাগ তো বটে, 4-এর মধ্যে বলেছে আবার 1-এর 2, মানে 2 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে এটা যদি 2 ভাগ করা হয় এখানটাই করে হবে, এটা হচ্ছে 1-এর 2, তাই তো? তো এই ভাগটা হয়ে গেল আমাদের, বলেছে এটাই। খুবই সহজ অঙ্কগুলো, কিছুই নেই। তারপর দেখো 4-এরটা হয়ে গেল। এবারে 5-এরটা কি বলেছে? 2-এর 9।
2 এর 9, 2 এর 9টাকে তো আর ভাঙার কোনো দরকার নেই, সংখ্যা রেখাটা করে নিচ্ছি। দেখো 2 এর 9 মানে 1-এর মধ্যেই আছে, তাই তো? 1টাকে 9 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে দেখো প্লাসে আছে, এটাকে মাইনাস, এটা 0, এটা -1, এটা দেখো +1টাকে কি বলেছে 9 ভাগ, 9 ভাগের মধ্যে 2 ভাগ করতে বলেছে, তাই তো? তাহলে দেখো এটাকে এক করছি, +1 +2 +3, 9 ভাগের মধ্যে 2 ভাগ তো, তো দেখো এটা হয়ে যাবে 1-এর 9, এটা 2-এর 9, এটা 3-এর 9, 4-এর 9, 5-এর 9, 6-এর 9, 7-এর 9, 8-এর 9, আর এটা 9-এর 9, 9-এর 9 মানে 1 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দেখো এইখানটায় আসছে 2-এর 9, এই জায়গাটা হয়ে যাবে, বুঝে গেল? আর 5-এরটা হয়ে গেল, এবার 6-এরটা দেখো, 11/5 আছে, 11/5, এটাকেও ভাঙা যাবে, তাহলে ভেঙে নিই, যেটাকে ভাঙা যাবে সেটা ভেঙে নেবে। তাহলে 5 দুগুণে 10 সমান 2 পূর্ণ 1-এর 5, এটাকে সংখ্যা রেখায় বসাতে হবে। তাহলে 0, এটা -1, এটা -2, দেখো এখানে হচ্ছে +1 +2, 2-এর পরে 1-এর 5 ঘর, তাই তো? তাহলে +3টা একটু দূরে লিখছি, +4, এটা কি ক ভাগ করতে বলেছে? 2-এর পরে 5 ভাগ করতে বলেছে, দেখো 1 2 3 4 এর 5, তাই তো? দেখো 1-এর 5, 2-এর 5, 3-এর 5, 4-এর 5, আর এটা 5-এর 5 মানে 1 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে 2 পূর্ণ 2-এর 5, তাহলে 2 পূর্ণটা তো হলো, আর 2-এর 5টা এইখানটি, তাহলে এই জায়গাটি হয়ে যাবে। তারপর 6-এরটা হলে এবার 7-এরটা দেখো, -13/4, এটাকেও ভাঙতে হবে, 4 3 12 সমান 3 পূর্ণ 1-এর 4, যেহেতু মাইনাস আছে তাই মাইনাস। মাইনাস বলেছে, তাহলে প্লাসের ঘরটা আমি ছোট রাখবো, তাহলে এটা 0 +1, হ্যাঁ, -1 -2 -3, 3-এর পরে বলেছে 1-এর 4 পর্যন্ত, তাই তো? তাহলে -4টা একটু দূরে লিখবো, -4, হ্যাঁ। এবার দেখো এই 1-এর 4টাকে, মানে এই 3 আর 4-এর মাঝখানে 4টে ঘর করব, দেখো 1টা 2টা 3টা 4টা, তার মধ্যে এটা ধরো 1-এর 4, এটা 2-এর 4, এটা 3-এর 4, আর এটা 4-এর 4 মানে 1 হয়ে গেল, তাই তো? তা কী চেয়েছে? 3 পূর্ণ 1-এর 4, তাহলে এই ঘর পর্যন্ত, এই হচ্ছে সংখ্যা রেখায় স্থাপন। তা 3-এর দিকে সব অঙ্কগুলো হয়ে গেল, এবার 4-এর দিকে দেখো, 4-এর দাগেরটা কি বলেছে? নিচের প্রতি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বস করাই। এই 4 আর 5, এই 4 আর 5-এর মাঝখানে যে কোনো একটা মূলদ সংখ্যা লিখতে বলেছে। 4 আর 5-এর মাঝখানের সংখ্যাটা কি হবে? এই দুটোই যোগ করে 2 দিয়ে ভাগ করলে সেটাই হয়ে যাবে মাঝখানের সংখ্যা, তাই তো? তাহলে দেখো 4 ও 5 এর মধ্যে মূলদ সংখ্যাটি হলো কি হবে? 4 + 5/2, 4 আর 5 যোগ করলে হয় 9/2, এটাকে ভাগ
করলে কি হয়, 2 4 8 9, তা 4 পূর্ণ 1 2, এটা হয়ে গেল 4 পূর্ণ 1 2। এবার এই 4 পূর্ণ 1 2টাকে আমাদেরকে সংখ্যা রেখায় বসাতে হবে। দেখো তাহলে এটা 0, এটা -1, +1, +2, +3, +4, 4 পর্যন্ত হয়ে গেল। 4 পূর্ণ 1 2 বলেছে, তাহলে এখানে +5, এটাকে 2 ভাগ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল তোমার 4 পূর্ণ 1 2। তো এই সংখ্যাটা 1 2 এখানে লিখে দিচ্ছি ছোট করে, তাহলে এই সংখ্যাটা হয়ে গেল এটা। পরেরটা কি বলেছে, 1 আর 2 বলেছে। এক ও 2 এর মধ্যে মূলদ সংখ্যাটি হলো 1 + 2/2। তা 2 আর 1 3, 3 আর 3/2, তাহলে 2 1 2 3, 1 পূর্ণ 1 2। এটাকেও সংখ্যা রেখায় বসাতে হবে। যেহেতু প্লাস আছে তাহলে 0, এটা -1 -2, এটা হচ্ছে +1, এখানে 1 এর পরে 1 2 বলেছে, তাহলে এখানটাতে +2 লিখলাম, +3 +4, তাহলে 1 এর পরে 1 2 এই জায়গাটা। নেক্সট অঙ্কটা দেখো, বলেছে 1 4 আর 1 2 এর মধ্যে, এটাও সেম হবে। 4 থেকে 3, 1 4 ও 1 2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো 1 4 + 1 2/2। এই দুটোই যোগ করতে হবে, 4 লসাগু, তাহলে 2 + 4 ইন্টু 2টাকে উপরে তুলে দিচ্ছি, একের 2, তাহলে সমান কত হবে, 4 আর 2 6, 6/4 ইন্টু 1/2, 2 3 6 সমান 3/4 হচ্ছে। তাহলে এটাকেও দেখো সংখ্যা রেখায় বস করালে হবে, তো 0, এটা -1 -2, দেখো +1 +2 +3 +4, তো এটা কি 3 এর 4 আছে, মানে 0 আর 1 এর মাঝখানে, তাহলে এটাকে 4 ভাগ করবে, 4 ভাগের মধ্যে 3 ভাগ, দেখো 1 2 3 4, 4/4 মানে 1, তাই না? তা 3 এর 4 আছে, তাহলে এটা 1 এর 4, এটা 2 এর 4, এটা 3 এর 4, তো এইটা হয়ে যাবে 3 এর 4। তারপরে দেখো 4 এর 3 হলো 4 এর 4, -1 ও 1 2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো -1 + 1 2/2 করলাম। আচ্ছা, তোমাদের মনে হবে যে এখানটা থেকে শুধুমাত্র 2 হবে, অন্য কোনো সংখ্যা হবে না? অবশ্যই হবে, কেন হবে না? 2 3 4 5 6 7 8 যা খুশি তুমি তাই করতে পারো, কোনো সমস্যা নেই। তো 1/2 করবে, মানে এখানে বাইটা একটা রাখবে, তারপরে 2 3 4 5 6 7 8 9 এই করে সংখ্যার মধ্যে যে কোনো সংখ্যা রাখবে, কোনো সমস্যা নেই। তাহলে দেখো এই দুটো এই বিয়োগ করলে হয় 2 লসাগু, তাহলে -2 + 1 ইন্টু 1/2 করলাম, তাহলে এটা হচ্ছে -1 2, আমরা ডাইরেক্ট করে দিচ্ছি -1 4। তাহলে সংখ্যা রেখায় বসালে হয়
এটা 0 +1 +2 +3, এটা -1 -2 -3। দেখো 0 আর -1 মধ্যে আছে 4 ভাগ, 4 ভাগের মধ্যে 1 ভাগ হবে, তাহলে 1 2 3, এটা 4, তাহলে এটা 1-এর 4 হবে, 1-এর 4, তারপরে এটা 2-এর 4, তারপরে এটা 3-এর 4, তাহলে সব মাইনাস করে করে। হ্যাঁ, যেহেতু এটা বলেছে তাহলে এটা হয়ে যাবে -1-এর 4। তারপরে 4-এর 4 হলো, এবারে 4-এর 5, 1-এর 4 ও 1-এর 3 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো 1-এর 4 প্লাস 1-এর 3/2, 4 3 12, তাহলে 3 + 4 ইন্টু 1-এর 2, 7/12 ইন্টু 1-এর 2 সমান কত হচ্ছে? 7/12 দুগুণে 24। এটাকে সংখ্যা রেখায় বসাতে হবে। দেখো এটা এখানে 0 রাখছি, এখানে -1 করছি, এখানে দেখো +7/24 আছে, 7/24 মানে কার মধ্যেই হচ্ছে? 1-এর মধ্যেই হচ্ছে, 1-এর থেকে তো বাড়ছে না, তাই তো? তাহলে 1-এর মধ্যেই হচ্ছে, 1-এর মধ্যে কি বলেছে? 24টা ঘরের মধ্যে 7 ঘর, তাহলে 1 ঘরটা একটু বড় সড়ো করতে হবে। দেখো আগে 24টা ঘর করে নিই। দেখো এটা হচ্ছে 1-এর 24, এটা 2-এর 24, দেখো 3-এর 24, 4-এর 24, এটা আসলো দেখো 7-এর 24, এরকম করে করেই চলে যাবে। হ্যাঁ, এখান পর্যন্ত করছি, তাহলে এটা কত করবো? 21-এ 24 করছি। হ্যাঁ, তারপরে 22-এ 24, 23-এ 24, এইখানে আসবে তাহলে 2। বোঝা গেল তো কি হলো? এই 2 নয়, 1 আসবে এখানে। হ্যাঁ, এখানে আসবে আমাদের 1, এটাই 0। হ্যাঁ, 0 থেকে এরকম 1-এর 24, 2-এর 24, 3-এর 24 করে করে একদম 23-এর 24 করে করে 1 আসলো, তারপরে এটা +1। হ্যাঁ, এটা +2 +3, মানে এটাকে 24টা ভাগে ভাগ করা হলো, তারপরে এই সংখ্যাগুলো করা হলো। তো আমাদের চেয়েছে কি? 7-এর 24 চেয়েছে, যে 7-এর 24 এই যে এখানে আছে আমাদের, তাহলে এই ঘরটি হয়ে যাবে 7-এর 24। পরেরটা দেখো কি বলেছে? 4-এর দাগে 6, -2 আর -1-এর মধ্যে একটি মূলদ সংখ্যা। দেখো -2 ও -1 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো -2 প্লাস -1/2, তাহলে কি হবে? -2 প্লাসে মাইনাসে -1/2, তাহলে কি হচ্ছে? -3/2, এটি হচ্ছে। এটাকে দেখো ভাঙা যাবে, তাই না? তাহলে ওইটা হয়ে যাবে কি? 2 1 কে 2 এরমভাবে ভাঙছি, 2 1 কে 2, 3 1 ঘরে গেল, সমান -1/1-2, তাহলে 1/1-2 বলেছে মাইনাসের ঘরে। এটা 0, আচ্ছা এখানটায় 0 করছি। হ্যাঁ, তো ভুল হয়ে গেল, এখানটায় 0 করছি, এটা -1 করছি, আর এটা -2, এটা -3, এটা -4, এটা +1, এটা +2। যেহেতু এটা মাইনাসের ঘর বলেছে, তাহলে -1/1-2, এটাকে 2 ভাগে ভাগ হচ্ছে, তাই তো? তাই মাইনাস এটা 1/1-2, এই ঘরটা হয়ে যাবে। 1 আর 2 এর মধ্যে হাফ, তাহলে 1 ঘরটা গেল, তারপরে আবার অর্ধেকটা ঘর, তাহলে এটা -1/1-2।
তারপরে দেখো 5এরটা বলেছে 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। 4 আর 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা কি হবে? 4-এর পরে কিন্তু 5-এর আগে, তাহলে কি হবে? অতএব 4 ও 5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হলো 4.1 লিখতে পারি, দশমিকে করছি এরপরে, হ্যাঁ। 4/1/2ও লিখতে পারি, 4x1/2ও লিখতে পারি, 4x1/3ও লিখতে পারি, ওটার সাথে কোনো সঙ্গ নেই। কিন্তু ওইরকমভাবে করার থেকে এই দশমিকে করলে দেখো একটু সুবিধা হবে। তাহলে আমি দশমিকে করছি, দেখো 4.1 লিখছি একটা, 4.2 লিখছি, আর 4.3 লিখছি, হ্যাঁ। এবার দেখো সংখ্যা রেখায় বসিয়ে দিচ্ছি এটা। আচ্ছা, তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেরকম করবে। দেখো 4.1 তো, দেখো এটা হচ্ছে 0-র ঘর, এটা মাইনাসের ঘর, এটা মাইনাস, এটা +1 +2 +3 +4। এবার বলেছে কি 4.1, তাহলে আর এটা দেখো +5। কটা হয় বলো তো? 4-এর পরে 0.9 পর্যন্ত থাকে, তাহলে এটাকে 9টা ঘর করতে হয়। দেখো 1 2 3 4 5 6 7 8 9, আর এটা 10, তাই তো? এটা তো দশমিক, আমরা স্কেলে এরমভাবেই জানি, তাই তো? 4.1 একটা নিয়েছি আমি এখানটিতে, 4.2 একটা, আর 4.3 একটা, এই 3টে সংখ্যা নিয়েছি। 4.1 4.2 আর 4.3, এই সংখ্যাগুলো, ঠিক আছে। পরেরটা কি বলেছে দেখো 6-টা বলেছে 1 ও 2-এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। এটা ওই একইভাবে করছি। 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা হলো দেখো 1 আর 2-এর মধ্যে, অর্থাৎ কি 1.1 লিখছি একটা, 1.2 লিখলেও হবে, 1.4 1.6 1.8, তাহলে 1 2 3 4 5টা হলো, আর একটা হচ্ছে কোনটা বাদ গেছে, 1.5 করে দিচ্ছি, ঠিক আছে। তোকে সংখ্যা রেখায় বস করে দিলেই হয়ে যাবে। দেখো এটা 0, এটা -1, এখানে +1, আর এইখানে আমি করে দিচ্ছি +2, এটা +3 করছি, +4 করছি। তো এটার মধ্যে কি কটা ঘর যাবে? 10টা ঘর যাবে, হ্যাঁ। দেখো 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, ঠিক আছে। দেখো এটা 1.1 অন্য কালি লিখছি, তাহলে ভালো বুঝতে পারবে। দেখো 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 1.9, আর এটা 2, তাই তো? তাহলে কী কী চেয়েছি, কী কী নিয়েছি আমি? 1.1 একটা নিয়েছি, 2 এটা 4, এটা 6, এটা 8, এটা 5 নিয়েছি একটা। এই তো হয়ে গেল তাহলে ঘরগুলো। একদম ইজি অঙ্ক, কিছুই নেই অঙ্কগুলোর মধ্যে, একটু ভালোভাবে বোঝার দাম। অনেক রকমভাবে দেখো উত্তরে তো তোমাদের দেওয়া আছে, দেখবো অন্য উত্তরও সম্ভব, এগুলো ছাড়াও অনেক অনেক অন্য উত্তরও সম্ভব, তোমরা নিজেরাই বলতে পারবে এগুলো। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো তাহলে। 6টা হয়েছে 7-এর টাইপের। 1-এর 5 আর 1-এর 6-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। 1-এর 5 আর 1-এর 4-এর মধ্যে। এক কাজ করো, 1-এর 5টাকে দেখো দশমিক করলে কত হয়? 1-এর 5 সমান দশমিক করছি, দেখো এটাকে 1 করলাম তো। আচ্ছা, এরকম করো, 1-এর 5 সমান, এই রাফেতে করে নিচ্ছি, দেখো 1-এর 5টাকে এটাকে দশমিক খাওয়ালাম, 0 একটা হলো 10, তাহলে 0.2 হলো, 0.2। আর 1-এর 4টাকে দেখো করছি 0.0, 4 2 8 4 5 20, তাহলে 0.24, তাই তো? 1-এর 4 সমান 0.25। তো এই দুটোর মধ্যেকার সংখ্যা নিতে বলেছে, একটা হচ্ছে 0.2 0.20 ধরো, আর এটা হচ্ছে 0.25। তো এর মধ্যে কটা সংখ্যা নিতে বলেছে? 3টি সংখ্যা নিতে বলেছে। তাহলে কি হবে দেখো, অতএব 1-এর 5 ও 1-এর 4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা সমান
সংখ্যা হলো কি হয়ে যাবে 0.21 একটা হবে, 2 0 পর্যন্ত আছে তো, তাহলে 2 1 একটা হলো 0.22 0.23 এখনও হতো 0.24 পর্যন্ত হতো, তাই না? তো আমার 3টে বলেছে, তাহলে বেশি বাড়িয়ে লাভ নেই, সংখ্যা রেখায় বস করতে বলেছে। তো এটা আমার সংখ্যা রেখা। তো এর মধ্যে বলেছে দেখো এটা হচ্ছে আমাদের 0, আর এখানে করছি +1 করছি, যেহেতু প্লাসের ঘর তাই প্লাসটাতেই করবো। এটা -1 করে দিই, এটা +2 +3, ঠিক আছে, এদিকে বাড়বে, এদিকে এটা কমবে। দেখো 0.21 বলেছে, তো দেখো এইটা হচ্ছে 1-এর ঘর, দেখো এইটা হচ্ছে 0.1-এর ঘর, তাই তো। তারপরে এটা হচ্ছে 0.2-এর ঘর, এরম করে করেই যাবে। এটা 0.8-এর ঘর হবে, 0.9-এর ঘর হবে, তারপরে চলে আসলো +1-এর ঘর। তো এই দেখো 0.1 যে বলেছে, আমাদের চেয়েছে কি দেখো 0.21 বলেছে, তাই এই দেখো 0.2 তারপরে 1, তাই তো। তাই 0.2 আর 0.3-এর মধ্যেকার হবে। এই সংখ্যা রেখাটার মধ্যে একটু গন্ডগোল হয়ে গেল, এই 0.2-এর পরের সংখ্যাটা হবে, তাই না? এটা আমার 1-এর আগের সংখ্যাটা হয়ে গেল, তো এটা হবে না। আমি দেখো আরেকটা সংখ্যা রেখা করছি, তো দেখো এই জিনিসটা করেছি, দেখো এটা -1, এটা 0, এ 0 আর এখানে আছে +1, এটা +2 +3 +4, হ্যাঁ। তো এই যে +1 আর 0-র মধ্যেখানে কি কি আছে, 1 2 মানে 0.1 0.2 0.3 0.4 এরকম করে আছে। তো এই যে এটা বলেছে দেখো 0.21, তাহলে 2 আর 3, 0.2 আর 0.3-এর মধ্যেও আবার সংখ্যা আছে 0.21, তাহলে এগুলো হচ্ছে 0.21, তারপরে আছে 0.22, তারপরে হবে 0.23, হ্যাঁ, এরকম করে করে যাবে, এরকম ডট 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 দিয়ে যাচ্ছে, তাহলে 0.29 পর্যন্ত যাবে, তারপরে 0.3 আসছে, তাই না? তো এইখানের মধ্যে সংখ্যাগুলো 3টে সংখ্যা হবে, এটা 0.21 0.22 আর হচ্ছে 0.23, এই সংখ্যাগুলি হবে। বোঝানো গেল? এটা হবে না, এই যে 2-এর পরে 0.2 আর 3-এর মাঝখানে হবে 3টে সংখ্যা। তারপরে অঙ্কটা দেখো 8-এরটা, বলছে বক্তব্যটি সত্য হলে টি দাও আর মিথ্যা হলে এফ পাশে বসাতে বলেছে 2টি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ ও গুণ করে পূর্ণ সংখ্যা পাই। তো দেখো বলেছে 2টি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ ও গুণ করে সর্বদা পূর্ণ সংখ্যা পাই। তো 2টি যে কোনো পূর্ণ সংখ্যা আমি নেব। 8-এর দাগের 1 দেখো, ধরো 2 আর 3, এই দুটো পূর্ণ সংখ্যা নিচ্ছি, তো একে কি বলেছে যোগ করতে বলেছে, তা 2 আর 3-এ যোগ করলে কত হয় 5 হয়, এটা একটা পূর্ণ সংখ্যা, তাই তো। তারপরে বিয়োগ করতে বলেছে 2 - 3 1 হলো, এটাও একটা পূর্ণ সংখ্যা হলো। এবার দেখো গুণ করতে বলেছে 2 × 3, তাহলে 3 2 6, এটাও একটা পূর্ণ সংখ্যা হলো। তাহলে কি দুটো পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করলে আমরা পূর্ণ সংখ্যাই পাই, তাহলে বক্তব্যটা হয়ে গেল কি, এটা হয়ে গেল সত্য, মানে টি লিখতে বলেছে, তাই তো। আর তারপরে 2-এরটা কি বলেছে, 2-এরটা কি বলেছে 2টি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদা পূর্ণ সংখ্যা পাই। দুটো পূর্ণ সংখ্যা দেখো 2 আর 3, এটাকে যদি আমরা ভাগ করি 2 আর 3-এ যদি ভাগ করি, তাহলে দেখো ভাগটা করছি, দশমিক খাওয়ালাম, 3 3 6 18, আবার দেখো 2 বেরিয়ে যাচ্ছে, আবার 0 3 6 18, এরকম করে করেই যাবে, মানে কি 6-এর মাথায় একটা পৌনাপনিক হতে হবে, তাই তো। মানে ভাগটা কখনোই মিলবে না, অর্থাৎ কি হবে তাহলে এটা পূর্ণ সংখ্যা হচ্ছে না, তাহলে এটা ফলস হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে মিথ্যা, লিখে দাও পাশেতে, এখানে লিখে দাও এফ। পরের অঙ্কটা দেখো বলেছে 2টি মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ও ভাগ করলে কি সংখ্যা পাবো। 2টি মূলদ সংখ্যা যদি যোগ করা হয়, বিয়োগ করা হয়, গুণ করা হয়, ভাগ করা হয়, 2টি মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করলে তো মূলদ সংখ্যাই হবে, যে কোনো দুটো মূলদ সংখ্যা নিয়ে নেবে, দেখবে যোগ বিয়োগ গুণ ভাগ করবে, দেখবে কোনো রকম না কোনো রকম ভাবে সেটা মূলদ সংখ্যাই হবে। তাহলে এখানে 9-এরটা লিখে দাও যে মূলদ সংখ্যাই পাবো, মূলদ সংখ্যা পাবো, এটা হয়ে গেল এটার অ্যান্সার। তো দেখো আজকের মতো এই চ্যাপ্টারটা হয়ে গেল, পরের দিনকে আবার অন্য চ্যাপ্টার করাবো। আজকের মতো বাই, ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস